হরিভক্ত, যত সম্প্রদায়ের যত ভক্ত আছেন সকলার শ্রীপাদ পদ্মে আমার অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতার শ্রীপাদ পদ্মে। কারণ শাস্ত্রে বলে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, মা এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ হয়। আর পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি পিতা সন্তুষ্ট থাকেন তবে খুশি হন আমার দয়াল ভগবান। তাই হরিচাঁদ ঠাকুর যিনি উচ্চকণ্ঠে বললেন, তিনি মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, তোমরা গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল। তাহলে মাতা পিতার যদি আমরা সেবা না করি, যতই আমরা হরি ভজন করি কৃষ্ণ ভজন করি, কখনো তার কৃপা লাভ করা সম্ভব নয়। কারণ আমরা যাদের কৃপায় জগতে এসেছি তারাই তো আমার কাছে শ্রেষ্ঠ। তাই একটা গান আছে না, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাই সেই মাতা পিতা শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার কবি গান শুরু করছি। হয়তো কবি গানের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। কারণ এই আসরে তো আমার জীবনে এখনো ইতিপূর্বে করে নাই পদার্পণ। তাই আজ এই গ্রামবাসীর কৃপায় আমি আপনাদের সম্মুখে এসে দুটো হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তার জন্য আমার পিসেমশাই বিপুল অধিকারী, বনমালী জেঠুমশাই, তারপরে আরও অনেকেই আছেন, সুশীল দাদু ভাই, কালী দাদু ভাই, এরকম আরও অনেকে আছেন, সবার নাম তো আমি জানি না। তাই অনেকের কৃপায় আজকে এখানে আপনাদের সম্মুখে দাঁড়াতে পেরেছি। আমার গৌর দাদু ভাই আছেন, তাই সকলে আশীর্বাদ করবেন যেন আমি এই যতদিন ধরাধামে থাকি বাকিটা জীবন এইভাবে যেন হরিভক্ত বা কৃষ্ণ ভক্তের সেবা করে বা তাদের সঙ্গ করে আমার জীবনটা অতিবাহিত করতে পারি। এবং এই হরিবাসর কৃষ্ণবাসরেই যেন আমার মানবলীলা সাঙ্গ হয়, এমনভাবে সকলে একটি প্রার্থনা করবেন। কারণ বাবা, জগতে ধনী তো তারাই হয়, শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার বা হরিধন নাই যার নাই হিয়াই, এই জগতে কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। তাই কমিটির সিদ্ধান্ত মতে আজকে এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা পালা অনুষ্ঠিত হবে। একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অপরদিকে মুনিশ্রেষ্ঠ নারদ মুনি। আজকে এই ভূমিকাটা আমরা গ্রহণ করে কালকে একদিকে বৈষ্ণব থাকবে, একদিকে মতুয়া থাকবে, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা এই পালাটা সাঙ্গ করি। হয়তো পালার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলের সন্তানকে আমাকে ক্ষমা করে চরণ পরে জায়গা দিবেন, এইটুকু নিবেদন সকলের চরণ পরে। তাই আজকে আমার যে দাদা ভাই বিপক্ষে থাকবে অসিত সরকার, তা ভাবলাম যে 2 দিনই আমি জবাব দেবো, কেন আমি আজকে প্রশ্ন করি, দাদা ভাই যখন আসছে দাদা ভাই আজকে জবাব দিক নাকি। আর কালকে আমার দাদা ভাই আমাকে প্রশ্ন করবে, আমি জবাব দেব। কারণ আমার বয়সের দ্বিগুণের থেকেও বেশি দাদা ভাইয়ের বয়স। আমার যখন জন্ম হয় তার আগের থেকে উনি কবি গান গায়। এবার সেই সব মানুষের সঙ্গে যে আমি এখন কবি গান গাইতে পারি, তার জন্য নিজেকে ধন্য মনে করি। আজ আমার সঙ্গে যারা সঙ্গত আছেন, এই যে আমার আশিস দাদা ভাই অসীম সরকারের সঙ্গে ঢোল বাজায়, দেখবেন জি বাংলায়, ডিডি বাংলায় অনেকেই আপনারা দেখেছেন। এই যে সুমিত দাদা, ইনি জি বাংলায় আকাশাতে অসীমবাবুর সঙ্গে বাজিয়েছেন, এবং আসর প্রোগ্রামও কিন্তু প্রায় থাকেন ধরতে গেলে। আর আমার এই যে অখিল দাদাভাই, ইনিও এরকম, শিশিরবাবু অসীমবাবু প্রায় মানুষের সঙ্গে ঘুরেছেন। আর আমাদের পিছনে যে দাদাভাই আছে, এও কিন্তু একজন কবিয়াল, এর নাম বিধান সরকার। আর আমাদের এই যে
টিভি চ্যানেল আছে ইউটিউবে, নিরুপমা টিভি। এই যে আপনাদের এই গ্রামের অনুষ্ঠানটা নিরুপমা টিভি সার্চ করবেন, ইউটিউবে গিয়ে দেখবেন আমাদের সমস্ত অনুষ্ঠান ওখানে দেখতে পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার দাদা ভাই পিন্টু ভাইয়ের চ্যানেল। যাক, গলার অবস্থা বেশি ভালো না বাবা, রাত ভরে জেগেছি তো, তারপরে দিনে কোনোভাবে ঘুমই আসলো না, ঘেমে ঘেমে গলা টলা একদম তলা পর্যন্ত দড়িয়ে গেছে। তাই এখন যদি গান হয় ভালো তাহলে তো থাকবে না আফসোস, আর যদি গান ভালো না হয় বলবো আপনাদের আশীর্বাদের দোষ। তাই সকলে একটু কৃপা করে আশীর্বাদ করবেন, কারণ শাস্ত্রে বলে মুখং করতি বাচলং পঙ্গুং লং ভয়েতে গ্রীম যৎ কৃপা তোমাহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, সেই মাধবের বাবা হরিচাঁদের কৃপা হলে আমার অধর্ব হয়তো কবি গান হতে পারে। তাই সকলে এটুকু আশীর্বাদ করবেন। যাক, একদিকে নারদমুনি, অপরদিকে তারই প্রাণকান্ত ভগবান শ্রীকৃষ্ণ। আমি উৎপল সরকার নারদমুনির ভূমিকায় কিছু প্রশ্নপত্র বা জিজ্ঞাসা করব, বিপক্ষের দাদা অশিত সরকার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় জবাবগুলো অর্পণ করবেন। ভক্তগণ থাকবেন বসে। তাহলে ভূমিকায় যাবার আগে যে উদ্দেশ্যে আমাদের এখানে কবিগানের আয়োজন করা হয়েছে, সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামে একখানা ধ্বনি দিই, তারপরে ভূমিকার মধ্যে যাই। হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি বল, হরি হরি বল, হরি বল। বাবা পাগলা বাবা গান লিখেছিল, আজিও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশি শুনে বনে বনে ময়ূর না বনে বাঁশি বাজে রে। কিন্তু এক ভক্ত গিয়ে বলছে, বাবা বৃন্দাবনে তো বাঁশি বাজে, কিন্তু বৃন্দাবনে তো গেলাম, জীবনে বাঁশির শব্দ তো শুনতে পেলাম না। কিন্তু বাবা সেই বাঁশির শব্দ শোনার মতো তো কান লাগে। তাই যদি কখনো তার গুরু কৃপা, গুরুর আশীর্বাদ নিয়ে সে কেউ বৃন্দাবনে যেতে পারে, আজও সেই বাঁশির শব্দ সে শুনতে পারে। তাই পাগল বিজয় সরকার এখানে গিয়ে উঠলেন। বাঁশরিয়া রে, ও কত ভালো লাগে তোমার কিশোর বন্ধু, কিশোর বন্ধু বাঁশরিয়া রে, ও কত ভালো লাগে তোমার কিশোর বন্ধু, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে আমি মনে আসি, বাঁশি শুনে আমি এই মনে আসি, ওরে সকল পাশ প্রিয়া রে, কিশোর বন্ধু, কিশোর বন্ধু বাস প্রিয়া রে, কত ভালো লাগে তোমার কিশোর বন্ধু, কিশোর বন্ধু বাস প্রিয়া রে। আরে রোজ বিকালে এই পথ দিয়ে তুমি ওরে এমনি করে যাও,
ওই বাঁশের বাঁশির গানে ওরে কত সুন্দর লাগে আমার রে ওরে আমার বুঝি না তার মানে কি জানো কি জানে বন্ধু তোমার ওই বাঁশের বাঁশির গানে কত সুন্দর লাগে আমার বুঝি না তার মানে বাবা আমি জীবনে তো দেখি নাই তোমায় ওরে তবু যেন চিনি ওই আছে না যে ওরে এত আপন রে সকল আপন জিনিস আমি জীবনে তো দেখি নাই তোমায় ও দয়াল তবু যেন চিনি পাচ্ছে না যে ওরে এত আপন রে সকল আপন জিনিস আমি কবে তোমার ওই আপন হব গোপন কথা খুলে কব আপন হব গোপন কথা খুলে কব পাবে আমার আমি ওই তোমায় দিব আমার আমি ওই তোমায় দিব ওই আর সহজে কিশোর বন্ধু বাসরিয়া রে ও কত ভালো লাগে তোমার কিশোর বন্ধু বাসরিয়া রে আর চকিত ওই চরণে মানুষ আসে বাড়ির ধারে আর জায়গা দিয়ে ফিরে যায় সে ওরে মনের গোপন দ্বারে ওরে চকিত চরণে আসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে ওই মনের গোপন দ্বারে
তোমায় কৃপানিধি, তুমি তো বিধির বিধি, অনাদির আদি তুমি সারাসার। প্রণাম করি তব পদে রক্ষা পাই, প্রতিপদে সম্পদে বিপদে যেন ডাকি বারে বার। তুমি আদি, তুমি অন্ত, সাকার নিরাকার তুমি অনন্ত, নিত্যানিত্য ব্রহ্ম সনাতন। তুমি রাম, তুমি হরি, ব্রহ্মা বিষ্ণু শিব শঙ্কর শ্রীকৃষ্ণ শ্রী গৌরঙ্গ রতন। বহুরূপে পৃথিবীতে ভক্তজনে আনন্দিতে, জীবের হেতে এলে বারে বার। দুষ্টের অরি দিনের বন্ধু, সৃষ্ট জনে কৃপা বিন্দু, দানব প্রভু সর্বগুণাধার। মাতা পিতা সখা স্বামী বন্ধু প্রভু অন্তর্যামী, আমার তুমি, তুমি যেমন সর্বতীর্থের ফল। ওগো প্রিয় বনবল্লভী, তব শ্রীপদ পল্লবী, শরণ লভী দিন যে উৎপল। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসিলাম ভুবনে, তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে আজ জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের চরণতলে পূজা দিলাম ভক্তি ফিলে, আসেন যত শ্রোতা মণ্ডলে আমায় আশিস করবেন দান। আপনাদের কৃপা পেলে জড়তা মোর যাবে চলে, আমি এবে সভাতলে গাইব কবি গান। নামটি আমার হয় উৎপল, গড়েছি নতুন কবির দল, ঠিক করিয়া মনোবল এখনো হয়নি আমার রতি। তাই তো আসি গুরুর কাছে, যাতে আমার জীবন বাঁচে, এই গুরুর ধাসে গড়ব এমন মতি। হব বলে চারণ কবি, গুরুর চরণই পরশলভী, আশা করি আসি তার স্থান। গুরুদেবের কৃপা হলে সকল বিঘ্ন যাবে চলে, আমি এবে সভাতলে গাইব কবি গান। আর যাহাদের পুনঃ প্রচেষ্টাতে আজ কবি গান হচ্ছে এ সভাতে, তাহাদের চরণেতে আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বছর দিতে পারেন এমন কবির আসর, আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করি বই আবার। যাকে এবার বন্দনা ভাব করি একান্ত আজ অদ্যপালার যে বৃত্তান্ত, সুধীসৎ জ্ঞানমন্ত করবে না কর্ণন। নারদ আর তার প্রাণকান্ত আলোচনায় হব মত্ত, আপনারা সব ভাব উন্মত্ত শ্রবণ করবেন। তাই ভক্ত ভগবান আলোচনা বসে শুনবেন সুধীজনা। প্রশ্ন হবে কয়েকখানা সভ্য সভাস্থান, যেভাবে তো প্রশ্ন করি আমার মতো যাব সরিয়ে, আমার গোসাই এসে সভা পরে সেইভাবে জবাব করবে দান। বোঝা যাচ্ছে বাবা? যাক, তাহলে আমরা প্রভাত যজ্ঞের আলোচনায় যাব। শুনবেন যত ভক্ত মাধব, যেভাবে আমি প্রশ্ন করে যাব সভ্য সভাস্থান, আমার গোসাই এসে সভা পাশে দাঁড়াইবে রসা ভাসে, মনের হরিষে অঙ্ক কষে সে দিবে সমাধান। তাহলে এক এক করে ধরে ধরে প্রশ্ন করব, তাহার ধারে দেখি গোসাই এসে সভা পরে কি দেয় সমাধান। যেভাবে প্রশ্নপত্র সভাতে করিব অত্র, দিয়ে তার কৃপা সত্র জবাব করবে দান। তাহলে আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, তাহলে কিন্তু আসলে তো বাবা নারদ মুনি তো আমি না, আমি নারদ নাকি? যদি খারাপ কথা কই, ওই বাইরে গেলি কোন বাবা তোমার জন্মাইছিল কি যায়, এই নারদ হইয়ে কোন ধরনের কথা কইছে? কিন্তু আসলে তো আমি নারদ নয় বাবা। যে না করতেও পারে অভিনয়, সে তো খাঁটি কবি নয়। তাই অভিনয় করবার দাঁড়ায় এই নারদ মুনি হইয়ে সভাতে দাঁড়ায়। তাহলে এক কবি দেয় জবাব, আর এক কবি ধরে অভাব, তাই তো? এটা কবিদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। কারণ আমি যদি না দিই ওই মধুর চাকে খোসা, তাহলে আমরা কি পাবো? সেই মোচা। যখন দেব খোসা, ওই মোচার থেকে রস পড়বে, তাহলে আপনারা সবাই সেটা পান করতে পারবেন। তাই ওই গোসাইয়ে খোসা মারে 2-4 কথা কইয়ে যাবো, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। বোঝা যাচ্ছে? তাহলে এবার এক এক করে ধরে ধরে প্রশ্ন দেব তাহার ধারে, দেখি গোসাই এসে সভা পরে কিভাবে জবাব করে দান। মনে মনে আসে বাবু, এইবার আমি প্রশ্নের মধ্যে ঢুকিয়ে যাব সভ্য সভাস্থান। তাহলে সেই নারদ মুনি একজন যে মুনি শ্রেষ্ঠ হয়, সেই নারদ মুনির ভূমিকায় কথা বলা মানে আমার দ্বারাই বাবা শুকনো ডাঙায় নৌকা চলা। যে একজন মুনি শ্রেষ্ঠ হয়, তবু আপনাদের আশিস পেলে জড়তা যাবে চলি। এইবার এক এক করে সভাতলে জবাব প্রশ্ন করব দান। তাহলে সেই নারদ মুনির ভূমিকায় যাবার আগে আমি তার চরণাভাগে সভক্তি প্রণাম জানাই। হে গোসাই, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা তুমি বলে দিও। তার উপর দিয়ে ভার হতে চাই কাব্য সিন্ধু পার, দাঁড়িয়ে এবার সভাদার প্রশ্ন করব দান। এবার উৎপল নামটি দিয়ে ছেড়ে নারদ মুনির ভূমিকা ধরিয়ে দেব এবার প্রশ্ন সভা করে আপনার শ্রবণ করবেন সভ্য সভাস্থান। তাহলে আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি, তাই তো বাবা? বসে শুনুন জ্ঞানী গুণী।
আমি নারায়ণ নারায়ণ নাম সর্বক্ষণ করি সর্বক্ষণ। তাই একদিন নাম করিতে করিতে চলছি দিয়ে পথে হেঁটে হঠাৎ ছাড়া পেলাম মনেতে, মনে হয় কি ডেকেছে আমায় কৃষ্ণ জনার্দন। এই কথা চিন্তা করিয়া প্রথম গেলাম আমি দ্বারকাপুরে। সে তাই গিয়ে ওই যারা ভক্তরা আছে কি বলবো আপনাদের দ্বারে শনিবারে পাই, ডেকে বলে আমার দ্বারে শোনো কৃষ্ণ নট, শোনো তুমি ব্রহ্মার্ত নয়, তুমি যাকে পাবার তরায় আসিয়াছে ঘুরিয়ে ঘুরিয়ে, এই কৃষ্ণ কিন্তু এই জায়গাতে নাই। তাহলে এবার কৃষ্ণ সত্যি আমার দেখা করতে হবে, যখন আমার স্মরণ করছে। তাই মনে করলাম বাবু না, তাহলে আগে একটু মুনিদের কাছে না গিয়েও ছাড়বো না, কারণ এই মুনিরা সব খবর করতে পারে। তাই এইবার এক এক করে চিন্তা করে আমি গেলাম নৈমিষারণ্যের ভিতরে। সে তাই গিয়ে মুনিদের দ্বারে করিলাম কথোপকথন। মুনি ঋষি তোমরা কথা নিবা, আমার একটু নারদ মুনির একটু খোঁজটা বলে দিবা, কারণ নারদ আমার ভগবান শ্রীকৃষ্ণ খোঁজটা করে দিবা, আমি এইটুকু নিবেদন করি তোমার রাঙা পাই। এই কথা বলার পরে মুনি ঋষি ডেকে বললো আমার দ্বারে শোনো তোমার ওই নটবরে প্রভাস তীর্থে যজ্ঞের করেছে আয়োজন। ওই যে কৃষ্ণ বিধির বিধি সাজাই এসে যজ্ঞের বেদি, ওই অর্ঘতে গুণনিধি ওই প্রভাস তীরে করেছে একটা যজ্ঞের আয়োজন। তুমি আমার কথা নিবা, তারা যদি পেতে চাবা ওই প্রভাস তীর্থে চলিয়ে যাবা, শোনো তুমি ব্রহ্মার নন্দন। এই কথা যখন বলে কি বলবো সভাতলে, আমিও তখন গেলাম চলিয়ে গিয়ে আমি দেখিবারে পাই আমার ওই কৃষ্ণ বিধির বিধি সাজাইছে একটা যজ্ঞের বেদি, অর্ঘ হাতে গুণনিধি সেদাই করেছে যজ্ঞের আয়োজন। এইখান থেকে ধরে ধরে আমি প্রশ্ন দেব গোসাইয়ের ধারে, দেখি আমার কৃষ্ণ নটবরে কিভাবে জবাব করে দান। তাহলে আমি প্রথম প্রশ্ন তোমার ধারে, বলো কৃষ্ণ নটবরে আমার জানবার কিনশন। তাহলে তুমি কৃষ্ণ নটবরে তোমাকেই পাবার তরে এই সারা বিশ্বের নারী নরে পূজা অর্চনার করে আয়োজন। তাহলে তুমি কৃষ্ণ নটবরে কাকেই বা পাবার তরে ওই প্রভাস তীরে করেছো যজ্ঞের আয়োজন। বোঝা গেছে বাবা, একদম পরিষ্কার কথা। তুমি কৃষ্ণ, তুমি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তোমাকেই পাবার তরে এই মুনি ঋষি কেন সব দেবদেবতা সবাই পূজা করে, কিন্তু তুমি কাকে পাবার তরে এই যজ্ঞের আয়োজন করেছো। এই প্রথম প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন। তাহলে তোমার উপরে বড় কে ভাই, একটু সেই কথাটা খুঁজে কবা শুনবেন যত দেবী দেবা সভ্য সভা স্থান। তাহলে এই যজ্ঞের অর্ঘ কে বা পাবে সেই কথাটা একটা খুঁজে কবে। প্রথম প্রশ্ন তোমার ধারে আমি প্রশ্ন দিয়ে যাই। বোঝা গেছে বাবা, প্রথম প্রশ্ন গেল। বোঝা গেছে কি বলছি। তাহলে এই যে তুমি প্রভাস তীরে ভগবান হয়ে যজ্ঞ করলে কেন, কারে পাত, তাহলে তোমার উপর থেকে বড় আছে, তারও তো পাবা। তাহলে তোমার উপরে কে বড় আছে এইটা একটু খুঁজে বলবার স্বভাব আছে। তাহলে প্রথম প্রশ্ন গেল হইয়ে কার জনের কথা কয়ে, এইবার দ্বিতীয় প্রশ্ন করব নিবেদন। বাবা দেশে এত নদী থাকতে ও নটবর তুমি কেন গেলে প্রভাস নদীতে, এই দ্বিতীয় প্রশ্ন তোমার সাক্ষাৎ রইল নিবেদন। গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা কত নদীর কত নমুনা আমরা দেখিবারে পাই, তাহলে তুমি সকল নদী ত্যায্য করে কেন আসলে প্রভাস তীরে, বলো কৃষ্ণ নটবরে। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন। কিন্তু গোসাই করিমানা এই জবাব দিতে আইসো, কিন্তু যেন নেটা ছাড়াইয়ে থুয়ে যায় না। একটা গল্প মনে পড়ে গেছে, কব নাকি? হ্যাঁ ওরে বাপরে দাদু কোয়া শোনার গরজ দেখছেন আপনারা ভাবছেন নাকি না কয়ে যাবানে, যখন আইসে ডেলিভারি দিয়ে যায় ভালো। তা ওই এক বিধবার একটা ছেলে হয়েছে বাবা, ওই তো আসিয়ে পড়ে বিধবার ছেলে হয় না, মানে একটা মায়ের যখন 5 মাস গর্ভবতী তখন তার স্বামীটা মারা যায়। তাহলে 10 মাস 10 দিন যখন হয় তখন তো সন্তান প্রসব হয়। তাহলে সন্তান প্রসব হলো তখন তারে কি কয়, বিধবা সন্তান বলে না। ওই বাবা ভাবছে মনে হয় কোনো ইন্টু পিন্টু করে হয়েছে, কিন্তু আসলে তা না। তো এইভাবে হয়েছে তো। তা ওই ওর মার কাছে কয়, মা এই বন্ধু বান্ধবের সাথে মিশি কি বলবো তোর পাশাপাশি ওরা কেমন ইংরেজি ঠুং ঠাং করে ঝাড়ে, ও সাথে আমি কিছু বুঝি না। তা আমার মনে আছে ভাবো আমি একটু ইংরেজি শিখতে যাব, তুমি আমার কথা নিবা, তুমি আমার একটু 200 টাকা দিবা, আমি ইংরেজি শেখার কারণ আছে। তা মার কাছে যখন বলছে, মা ভাবছে ছেলেটার যদি এত পড়াশোনার গরজ হয়
ঠিক আছে 200 টাকা দেবো, তা তো অসুবিধা নাই। তা 200 টাকা দিয়ে পাঠাইছে। বোধ এমন বোধ আছে, যাইয়ে চার দোকানে যাই উঠছে, যাই কয় আচ্ছা ভাই তোমার দোকানে কি এই ডিসকোনারি আছে? কয় শালা কয় কি রে ডিসকোনারি? এই ডিসকোনারি এই জায়গা থাকে না, ডিসকোনারি থাকে ওই যে বার বা হোটেলে ওই জায়গাতে ডিসকোনারি থাকে। হ্যাঁ কয় আরে ভাই সেটা নাও। কয় ওই ডিকশনারির কথা বলছো তাই তো? হা 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 ওইটা ওইটা বলছে। ও দে হবে কি, এক কাজ করো ইংরেজি শিখতে চাও তো? কয় হ্যাঁ। কয় তুমি আমার 200 টাকা দাও, আমি তোমার ইংরেজির 20 শিখাইয়ে দেবো, খালি জায়গা বিশেষ জাড়িয়ে দিবা, কাম সারা হয়ে যাবে। কয় শালা তাহলে তো আরও ভালো। তা কয় তাহলে একটু শিখাইয়ে দাও। কয় শোনো ইংরেজির বীজ আছে 3টে, একটা আছে ইয়েস, একটা নো, আর একটা ভেরি গুড। তা ভালো করে শিখে নেস। আপনারা তো জানেন সবাই বাবা, ইয়েস মানে কি হ্যাঁ, আর নো মানে না, আর ভেরি গুড মানে ভালো, খুব ভালো, শুধু ভালো না, সাংঘাতিক ভালো, মারাত্মক ভালো। তা ওই যখন 3টে শেখছে, কপাল এমনই খারাপ হয়েছে, ওই দিন রাত্রিবেলায় ওই গ্রামের স্বর্ণকারের দোকানে চুরি হয়েছে। তা পুলিশরা ইনভেস্টিগেশন আসছে, দেখি এই চোররে ধরা যায় নাকি। তা ওর নাম আসছে আবার মানিক বাবু, তো গ্রামের মানুষের একটু আদর করে মানকে মানকে করে ডাক দেয়। তা ওই যখন ওই পুলিশরা আসছে, ওই রাস্তার সাইডে বসে একটা চেয়ার নিয়ে একটা কালো চশমা চোখে দিয়ে একটা সিগারেট দিয়ে ধুমো উঠোই ফেলাচ্ছে। আর ওই যে পুলিশরা আছে, কয় শালার এই গ্রামে চুরি হয়েছে, আমার মনে হয় এই চুরি এইটাই করছে, ওর বাপ ভঙ্গি যা দেখতেছি এইটাই মনে হয় চুরি করছে। তা লোকজন ডাকি ওই মানিকেরও ডাক দিয়েছে। তা লোকজন সবার সামনে ডাক দিয়ে বলছে আচ্ছা মানিক বাবু, গতকাল এই গ্রামে স্বর্ণকারের দোকানে প্রায় লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে, আপনি তো জানেন, তাই এই চুরিটা কি আপনি করেছেন? কয় ইয়েস। ইংরেজির 20 শিখাইছে, বলছে জায়গা বিশেষ জাড়িয়ে দিবা, ও দেশে জাড়িয়ে ইয়েস। পুলিশ কয় ওরে শালা তাহলে তো আর বেশি সময় লাগলো না, ধরায় পড়িয়ে গেল। আচ্ছা আচ্ছা মানব বাবু, তাই আপনি যখন এই চুরিটা করেন আপনার সঙ্গে কেউ কি ছিল? কয় নো। পুলিশ কয় তাহলে তো আপনারা এখন থানায় ধরে নিয়ে মুগুর মার্কা শান্তিং কোম্পানি দোলাই শাসা দিতে হয়। কয় ভেরি গুড। গোসাই করি মানে আমাদের জন্য এরকম ইংরেজি 20 শিখাইয়ে দেন নাকি বাবা? যেভাবে তে প্রশ্ন করে আমার মতো গেলাম করে সেইভাবে জবাব করো দান, মনে মনে আসে ভাবো আর একটা প্রশ্ন দিয়ে যাব সভ্য সবাস্থান। কি এইবার আমি যখন নেমন্তন্ন করতে গেলাম, কি বলবো সবাদাম, ওই যে কৃষ্ণ ঘনশ্যাম পিছন থেকে ডাক দিয়ে কয়, ওই যে আমার নন্দর বেটা পিছন থেকে বাদালো লেঠা ডাক দিয়ে কয়, শোনো তুমি নারদ তপোধন, তুমি আমার কথা নিবা, স্বর্গমর্ত ত্রিভুবনে যাবা, সব জায়গায় নিমন্ত্রণ দিবা, কিন্তু বৃন্দাবন দিবে না নিমন্ত্রণ। তাহলে বৃন্দাবনকে বাবা নিমন্ত্রণ দিতে যখন বারণ করছে, কি বলবো আপনাদের কাছে, আমার মাথায় গুণ ধরে গেছে। কয় কি যে বৃন্দাবনকে ভালোবাসি, বাস্ত তাহার মোহনবাসী, সেই ভালোবাসা কি আজ হয়ে গেল বাসি, এইটাই আমার জানবার আকিঞ্চন। কিন্তু আমি নারদে গোসাই তো বাবা সারা জীবন পরের বাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই, ভালো জায়গায় যে গোলমাল বাদাই। এই নারদ মুনি যারে ধরে তার বিটে দিয়ে গুগু চড়াইয়ে ছাড়ে। তা ওই যখন ওই কথা বলছে, কয় বৃন্দাবনে যখন গোসাই আমারে মানা করছে, আমি ওই জায়গায় দেবো আগে আনা। গোবিন্দ যখন করছে মানা, আমার মনে মনে আসে বাবা ওই বৃন্দাবনে গিয়ে আগে দেবো হানা, কারণ আমার যেটা বারণ করে সেইটি আমি আগে করি, কারণ এর মধ্যে বিশেষ কোনো একটা কিন্তু তো আছে। তাহলে এইটাও তোমার কাছে আমার জানবার প্রয়োজন, যে বৃন্দাবনকে ভালোবাসি, বাস্ত তোমার মোহনবাসী, সেই ভালোবাসা কি হয়ে গেল বাসি বলো দেখি। তাই তুমি সব জায়গায় নিমন্ত্রণ দিলে, তুমি কৃষ্ণ নীল দলে বৃন্দাবনে নিমন্ত্রণ দিলে না, কিসের দায়? বোঝা যাচ্ছে বাবা আমার কথা? একদম পরিষ্কার করে যেভাবে পরিষ্কার প্রশ্ন দিয়ে যাচ্ছি গোসাইরে সেইভাবে ধরবেন, কিন্তু একটা প্রশ্ন যেন না ছেড়ে চলে যায়। তাহলে পরপর দুটো প্রশ্ন গেল হয়ে কার জন্য কথা কইয়ে এবার মনে মনে আসে পাবো 70-3টে প্রশ্ন দিয়ে যাবো, কার একটাও দিই নাকি? রাত ভরে গান হবে কি? 3টে হয়ে গেল, তাহলে 3টে তো 70 দেওয়া যায় না, তার একটা দিয়ে যায়। প্রশ্ন দেবো, অসুবিধে কি? প্রশ্ন যতটুকু পাই উত্তর যা পাই তা কি প্রশ্ন দিদি তোর বাধা নাই।
তাহলে পরপর 3টি প্রশ্ন করলাম, দান খুলিয়ে বলি সবাস তার মনে মনে আসে ভাবো। এইবার আর একটা শেষ প্রশ্ন দিয়ে যাব। কি বলবো, সবার ধারে একটা দৃশ্য আমার নজরে পড়ে। দেখি যজ্ঞের দক্ষিণ দ্বারে এক অদ্ভুত দৃশ্য দেখিবারে পাই। ওই যজ্ঞের যে দাড়ি বেত্র ধরে মারিতেছে ভগবানের মায়ের পিঠের পরে সপাং সপাং 3টি বারে মারে আমি করে দিলাম দর্শন। যে দৃশ্য দর্শন করে ব্যথা জাগলো আমার অন্তরে। তাই তো প্রথম প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন। তাহলে তুমি এই মা মারা যজ্ঞ করিয়ে কি শিক্ষা দেবে চরাচরে বলো কৃষ্ণ নটবরে, এইটা আমার জানবার প্রয়োজন। সর্বশক্তির মূলে মাতা, তুমি কি ভুলে গিয়েছো তা? সেই মায়ের প্রাণে কেন দিয়েছো ব্যথা বলো কৃষ্ণ জনার্দন। তাহলে চতুর্থ প্রশ্ন কি বললাম বাবা, আমি যখন যজ্ঞের দক্ষিণ দ্বারে গেলাম সেটাই গিয়ে দেখতে পেলাম ওই যে কৃষ্ণের মাকে যশোদা, তাই তো ওই যজ্ঞ দেখতে আইছে, আমার ছেলে যজ্ঞ করতেছে। আর ওই যশোদা যখন ঢুকছে পিছন থেকে দাড়ি বেত্র ধরে ওই মায়ের পিঠে সপাং সপাং 3টি বাড়ি মারল। যে দৃশ্য দর্শন করে আমার অন্তরে কেঁদে উঠলো। তাই কৃষ্ণ জনার্দন বলো সভ্য সভাস্থান, এই যজ্ঞের দাড়ি বেত্র ধরে কেন মারলো তোমার মায়ের পিঠের পরে? চতুর্থ প্রশ্ন তোমায় করে গেলাম দান। ঠিক আছে বাবা, এই সব কোথায় গেলে? তাড়াতাড়ি চলে আসো সভা তলে। আসতে তার একটা প্রশ্ন দিয়ে যায় বাবা। আর একটা দৃশ্য দর্শন করলাম। কি বলবো, সভা তলে দেখি ওই রুক্মিণী আর সত্যভামা বসা রয়েছে সোনার খাটে। আর আমার রাধারানী ধুলায় গড়াগড়ি যায়। যে রাধাকে ভালোবাসি একদিন বাঁচত তোমার মোহনবাসী, সেই ভালোবাসা মনে হয় আজকে হয়ে গেছে বাসি। বলো কৃষ্ণ জনার্দন, খুলিয়ে বলো সবার সদন, তোমার কি রাধার জন্য একটাও ছিল না আসন? এই পঞ্চম প্রশ্ন তোমায় করলাম নিবেদন। তুমি এসে সভা পাশে দাঁড়াইয়ার আশাবাসে মনের হরিষ অঙ্ক কষে দিও সমাপন। তাহলে বাবা একটু করে যাই মানা, গান গাতি আইসো, গান জানো একটু ভালো করে গাইয়ে যাইও বাবা। নাতির গান গা শুনছেন? ওই দেখো কেমন তা জানে না, তা একটু শুনিয়ে যাও। ওই যে বললাম ওই যে বিধবার এক ছেলে হয়েছেন না, ওই ছোট স্বামী তো মরিয়ে গেছে, মনে মনে আসে পাবো যে কয়দিন আর জগতে পাবো ওই হরিভক্ত কৃষ্ণ ভক্তের সেবায় যে জীবনে নিজেকে নিয়োজিত করব, আর সব ওই হরিবাস কৃষ্ণ বাসরে গিয়ে বলবো। তা ওই যে ছেলেটা, ওই বাচ্চা ছেলের একটা প্রবলেম আছে। কি? ওই গান শুনলেই পায়খানা আসে, গান শুনলেই পায়খানা পায়। এটা বিরাট ব্যাপার না? এখন এই যে মারা নিয়ে বইছে, এখন এর মধ্যে যদি এসে পায় মা আমি হাঁকবো, তাহলে কেমন থাকবে? তা ওই বিধবার ছেলেটার গান শুনলেই যখন পায়খানা পায়, তোর মা ভাবছে আজকে একটু ওই পাড়ায় ভালো হরিবাসর আসছে, মনে আছে ভাবো ওইখানে একটু ছেলেরে নিয়ে যাইয়ে একটু ভক্ত সঙ্গ করিয়া। তখন যখন গানে গেছে, তা গানে যাওয়ার পরে আসিস ওই তো যারা শিল্পী আছে এক একজন এক একটা গান গায়। তাদের গান ধরেছে একজন বেশ মধুর সুরে গান ধরে বুক ভাসায় ফেলতেছে, যে বৃন্দাবনে চলে যেতে হবে তাই গান ধরেছে। ওই আমার মন চলো যাই মধুর বৃন্দাবন, মন চলো যাই মধুর বৃন্দাবন, ও মুখে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদে ভক্তগণ, মন চলো যাই মধুর বৃন্দাবন। আর ওই যে ছেলে লাভ দিয়ে ওই যে গান গাই শুনছে, কয় মা আমি হাঁকবো। কি কইস? শালার মানুষের জাত নাকি এই? মানুষের গান শুনিয়ে প্রেম আসে আর তোর আগা চাপে? হ্যাঁ, জীবনে পরের দিন গান শুনতে আসছে চড়াইয়ে দাঁত ফুটে রে। কয় না মা আমার এখনই পাইছে, আমার জাতি হবে। কয় চুপ কর। তখন শোনে না ওই কয়েকজন কয় আরে শোনো বাচ্চা ছেলিয়ে অবলা জিনিস আইসিয়ে গেছে, কাজ করো পাশের বাড়ি যে করাই নিয়ে আসো, তো অশান্তি করি না। তো ওই দিন করাই নিয়ে আসে, বলছে সামনের দিন আসতেছে সেদিন দেবো। তা যখন করাই নিয়ে বাড়ি গেছে, পরের দিন আবার বাবা অনেক জায়গায় যেমন এখানে 3-4 দিন হচ্ছে না, তা হরিবাসরে গেছে। তা যাওয়ার পরে মা ভাবছে আজকে এটা আর নেবো না। তা ও আসছে না ছোট বান্ধা, ওরে কান্দার কান্দা না এসে ছাড়বে না। ওর মা কয় এই তোরে আর নিয়ে যায়। সেটা মানুষের সামনে কত বড় অসম্মান করতে হয়। যদি পায়খানা আসে মানুষের সামনে কয় যদি পায়খানা করবো তাও তো মেনে নিয়ে যাও। কয় কি খাইস্টে বাসা? কয় মা আমি আঁকবো। শোন বাবা,
তোরে তুই এই বা কি করবো, স্বামীটা চলে গেছে অকালে, কিন্তু তোরে নিয়ে তো সেই সুখটা পাই। তা মনে আছে বাবু তোরে নিয়ে যাব, কিন্তু তুই মানুষের সামনে ওইভাবে অসম্মান করিস না। কয় কি করবো, তাই এক কাজ করিস, তোর যদি নিতান্তই ওই পায়খানা আসে তা মানুষের সামনে অত বড় অপমান করিস নে, তুই কবি নে মা আমি হাঁকবো, তাকে কি কব, তোর পায়খানা আসবি কবি মা আমি গান গাবো। তো তুই এই গানের মধ্যে যখন গান গাতে চাবি তখন আমি তো বুঝতেই পারবো, কেউ না বুঝি তুই দেখ তোর কি গান চাপতে হয়েছে বা কি গান গাবি তুই, আমি তোরে গান গাওয়াই নিয়ে আসবো। তাই এবার যখন ওই হরিবাসরে গান হচ্ছে, ভক্তরা একদম প্রেমের বাজারে ঢুকিয়ে গেছে, মানে মধুর বৃন্দাবন শ্রীদাম ওড়াকান্তি সৃষ্টি হয়ে গেছে। তা গায়ক গান গাছে, ওই আমায় শরণ ছাড়া করো না হে, আমায় শরণ, ওই শরণ ছাড়া তোমরা করো না হে, তোমরা দাও দাও আমায় ওই শরণ ধুলি, আমায় শরণ ওই শরণ ছাড়া করো না হে, ওই শরণ ধুলি আমার শেষের সম্বল গো, তোমরা শরণ ওই শরণ ছাড়া করো না হে। আর ওই যে ছেলে যখন গান শুনছে পায়খানা এসে গেছে, ও লাভ দিয়ে ঢোকে মা আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, গান গাবো। গান গাবি মানে শালা মানুষের গান শুনে প্রেম আছে আর তোর খালি পায়খানা এসে যায়। তার নাচড় বান্দার কি করবে বাবা, কান্দা জুড়িছে কয় বিটি কয় শালার মানসি ওই জন্যই কয় দেখছি যার ওয়াই নয় তুই হাজার হয় না 90 তুই হয় না, সারা জীবন গান শুনিয়ে গেলাম গা কি পারলাম না, ওইটুকু ছেলে দেখছি 2 দিন গান শুনতে এসে আমি গান গাতে চাই। কয় চুপ করো, ও যে কি গান গাবে সে তো আমি টের পাচ্ছি। কয় না গান গাতি দাও, কয় গান গাতি দিতে পরে টের পাইয়ে বাচ্চা শালা কয় কি এইটুকু ছেলে এত সুন্দর করে গান গাতি দাও না, কয় আরে ভাই চুপ করো, ও যে গান গাবে আমি টের পাচ্ছি কি গান গাতে চাইছি। তার মা কি করবে, ওই দিন কষ্ট টষ্ট পাইয়ে পাশের বাড়িতে পায়খানা টায়খানা করাই নিয়ে গেছে, ভাবছে শালা আর এই ছেলে নিয়ে কোনোদিন যাবো না। তারপরের দিন এরকম মতুয়া মহোৎসবে অধিবাস কীর্তন রাজগড়ে কীর্তন আসছে, ওর মা ভাবছে ছেলেরা আজকে আর নেবো না, মনে আছে বাবু একা একাই যাবো, ওর দাদুর কাছে ঘুম পাড়াইয়ে দাদুর কাছে শোয়াইয়ে থুয়ে তারপর যাবো। তো দাদু ঘুমায় পড়ছে, ছেলেও ঘুমায় পড়ছে, তো দাদুর পাশে শীতের সময় তো বাবা লেপের তলায় ঢুকিয়ে থুয়ে মা চলিয়ে গেছে হরিবাস। তা রাত গড়িয়ে অধিবাস হচ্ছে, তা যখন ওই শেষ রাত্রি প্রভাতী গান শুরু হয়েছে, ওরে ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে, ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে, শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দের মাতিয়া রাও হে, ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে। যখন গান শুনছে ভোরবেলায়, নাতি তো দাদুর পাশে শোয়ানো রয়েছে লেপের তলায়, গান যখন আসিয়ে গেছে ওই লেপের তলাতে দাদুর পাশে শুয়ে এমন পায়খানা চাপছে বাবা, লেপের তলায় পাশা উঁচু করিয়া দিয়ে কয় দাদু আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, গান গাবো। এই শালা এত রাত্রিবেলায় কি শুরু করেছিস, এই এত রাত্রি তোর গান চাইতে উঠলো কেন, এই গান গাবি সকালে গাইস। কয় শালার গান শুনতেছি নাতি এমন ভাবে গানের ডুবিয়ে গেছে, এখন গান গাইতে চাই খালি ব্যাপার কি, কয় এই গান গাবি বাবা, দাদু ভাই সকালে গাইস, এত রাত্রি গান গাবি কেন একটু বুঝোস, কয় না গান আমার আনি গাইতে হবে, গান আসে গেছে তো। দাদু তো সাদা জানে না গান মানে পায়খানা, দাদু কয় শালা কয় কি গান তো আমার কোনোদিন এরকম গানের বাতি ঘটে না, এত বুড়ো হয়ে গেলাম, শালা এইটুক ছেলে এত বাতি করতেছে কেন এত রাত্রি, এই গান গাবি পরে গাইস।
কয় না দাদু গান আমার আনেই গাতি হবে। কয় দাদু ভাই জ্বালাইস নিয়ে, মানুষজন ঘুমাচ্ছে, এত রাত্রি তুই যদি এই গান ধরিস মানুষজন উঠে এসে আমারে কষিয়ে দিবে না। কাজ কর দাদু ভাই, সকালে আমি মাইক এনে দিবান, ঠিক আছে? মাইক ধরে তুই গান গাইস, এই খালি গানে গান গাবি। কয় না গান আমার আনি গাতে হবে। গান আসিয়ে গেছে, দাদু ভাবছে শালা গান যখন আসিয়ে গেছে তাহলে গানটা তো শুনতে হবে, দেখি কি গান গাই। তো কয় দাদু গাইতে গান গাইয়ে দে। কয় কান কান পাত, কয় গান গাবি তা কান পাত, তুই গান আমি শুনবা না। কয় না কান পাততে হবে। তা কয় কান পাইতে দেবো, কিন্তু বেশি জোরে গাইস নি, আস্তে করে গাইস, ঠিক আছে? দাদু যখন কান পাইতে দিচ্ছে, কান পাইতে দিয়ে কয় দাদু তাড়াতাড়ি গান গাইয়ে দে। কয় হ্যাঁ কান পাইতে দাও। কান পাইতে দিচ্ছে আর নাতি ফেরাত করে দাদুর কান ভরিয়ে মারিয়ে দিচ্ছে। কয় এই নাতি তুই করলি কি, এই কিরাম গান গালি আরে? কয় গান এসে গেছে কি আরবো। কয় তা গান গাবি তুই, যে এই গান গাবি তা তো বুঝতে পারি না, কারণ দাদু তো বোঝে না এই শালা গান মানে পায়খানা। তা গোসাই করিমা না তুমি জানো এইরকম গান গাতি এসে এইরকম ছাড়াই এতে জানে নাকি বাবা? যাক, যেভাবে তো প্রশ্ন করে আমার মতো গেলাম সরে সেইভাবে জবাব করো দাম। মনে মনে আছে বাবু, আর একখান গান গেয়ে যাবো, তারপরে সভ্য সভা থাম। তাই হে ভগবান, তোমার যে কখন কোন লীলা বা কোন খেলা চলে আমার তো বোঝা দেয়। তাই এখানে বিজয়বাবুর এখন গান গালাইবার রসিকবাবুর গায় নাকি? রসের কবি রসিকলাল সরকার, তার মতো সেই রস তো আমার মধ্যে নাই। তাহলে যেটুকু হয় সেটুকু গাই। বললাম যে গলার অবস্থা বেশি ভালো নাই, এই 2 দিন ধরে গাড়িতে আসছি তো ঘামিয়ে ঘামিয়ে জল হয়ে যাচ্ছে, আর হাওয়া বাতাস লাগতেছে, সব জমে গেছে। তবু এখন গান নিয়েছি বায়না, না আসলেও তো হয় না। যাক, তাহলে আর একখান রসিকবাবুর গান গাই, যতদূর পারি করি, তারপরে গোসাই এসে নেটা ছাড়াবি না। আমি আজকে বেশি ভাব দেবো না, কারণ কালকে জবাব হয়ে থাকবে না, কালকে দেখবে না। আজকে গোসার উপর দায়িত্ব, আমি প্রশ্ন করে যাবো আমার মতো, তো আবার গোসাই এসে কান দায় কাটা যা করে করুক, আমি একটু হাসাই খেলাই আটা দিলাম নাকি। যাক, রসিকবাবু একজনকে জিজ্ঞাসা করছে, বাবা কেমন আছো? কয় ভালো আছি। কয় সত্যি ভালো আছো? কয় হ্যাঁ ভালো আছি তো। বাবা সত্যি কি আমরা ভালো আছি? যদি কোনো কারণ নারী দেখে নিজের মধ্যে কামের উদ্ভব হয় তাহলে কিন্তু আমি ভালো নাই, তাই তো? যদি কখনো কারো ধন সম্পদ দেখে লোভ হয় তারই কখনো ভালো নাই। তাই রসিকবাবু বলছে এই ভালো কি মন্দ কি এই বুঝতে বুঝতে আমার দিন রাত্রি কেটে গেল, কিন্তু এখনো বুঝলাম না কেমন আছে। তাই রসিকবাবু গালেন, ওই আমার ভালো মন্দের, আমার ভালো মন্দের, ভালো মন্দের, আমার ভালো মন্দের দ্বন্দ্ব লয়ে, আমার ভালো মন্দের দ্বন্দ্ব লয়ে ওরে সন্ধ্যা সকাল কেটে যায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়া। আমার ভালো মন্দের দ্বন্দ্ব লয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব লয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব লয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি দয়া আমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই
নেবে এমন বান্ধব নাই। ও এমন বান্ধব নাই। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই। ও এমন বান্ধব নাই। ঝরে আখি জলামা ঝরে আখি, ওই আখি জলামা ঝরে আখি জলামার একই কামনা তোমার, দুঃখ আঘাত নিত্য চিত্তে বেদন হাহাকার। ও বেদনা হাহাকার। আমি বুঝতে নারী লীলা তোমার, বুঝতে নারী লীলা তোমার, বুঝতে নারী লীলা তোমার, কান্না হাসির দোলায় বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। শারদ প্রথম প্রভাত মধুর অনিলে, জীবন বিনার চিহ্ন তারে কি পরশ দিলে। ও কি পরশ দিলে। শারদ প্রথম প্রভাত ভালো ভালো মধুর অনিলে, জীবন বিনার চিহ্ন তারে কি পরশ দিলে। ও কি পরশ দিলে। আমি দেখেছি বুঝি আমি দেখেছি, দেখেছি বুঝি আমার কিছু নাই পুঁজি, ভাবের ঘরে যাবর কাটি দুই আখি বুঝি। ও দুই আখি বুঝি। আমি নিজের হারায়ে খুঁজি, নিজের হারায়ে খুঁজি, নিজের হারায়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাম দোলে নায়া অশ্রু রক্ত ঘাম। ও অশ্রু রক্ত ঘাম। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলা দোলে নায়ার অশ্রু রক্ত ঘাম। ও অশ্রু রক্ত ঘাম। মানুষ সাজলো রিপুরদা, ঘটাচ্ছে বিষম সর্বনাশ, জীবনের দলিলে আছে মরণের উল্লাস। ও মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলো কালো সাজায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বললাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া বুকের মাঝে
বিশ্ব সাজালো নিঝুম। ও সাজালো নিঝুম ও চাওয়া পাওয়া বুকের মাঝে ফুটলো এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজালো নিঝুম। ও সাজালো নিঝুম ও পড়ে আসা নিরাশায় পড়ে আসা এই আশা নিরাশায় প্রান্ত পান্থ ফিরে যায়, জানায় অজানা পার হতে ডাক দিয়ে কে যায়। ও ডাক দিয়ে যে যায় আমার হাত ধরে কে নেবে সেথায়, হাত ধরে কে নেবে সীতায় হাত ধরে কে নেবে সেথায় রসিক কান্দে সেই আশায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, বললাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। নারদ মুনি নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে শ্রীকৃষ্ণকে আমার কাছে পাই। সভা মাঝে কিছু প্রশ্ন তারে করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম ধারি, বলো দেখি তাই তোমার প্রভাস তত্ত্বই আমি আবার জানিবারে চাই। সারা বিশ্বের নারী নারী তোমায় পূজা করে, তুমি কাকে পূজা দিলে বলো কৃষ্ণ নটবরে। তোমার উপরে কে ভাই আছে বলো দেখি তাই, সেই কথা কি বলবে তুমি শ্রীকৃষ্ণ কানাই। যোগের অর্ঘ কে বা পাবে বলো দেখি তাই, এই প্রথম প্রশ্ন তোমায় তোমায় দিয়ে যাই। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, প্রভাস তীরে যোগ্য তুমি করো কি কারণ। দেশে এত নদী থাকতে কেন প্রভাসের তীরে যাও, সেই কথাটি সভা মাঝে খুলে একটু কও। আরেক প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, বৃন্দাবনে কেন তুমি দিলে না নিমন্ত্রণ। যে বৃন্দাবনকে ভালোবাসি বাস্তবমোহনবাসী, সেই ভালোবাসা কি হয়ে গেল আজকে এবার বাসি। সেই কথাটি জানবার আমার মনে রাখেন চল, বসে বসে শুনবেন যত আছেন ভক্তগণ। চতুর্থ প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, এইবার তুমি বলো দেখি কৃষ্ণ জনার্দন, তোমার মাতার যজ্ঞের দ্বারে মারি খাই কেন, সেই কথাটি বলবে তুমি কৃষ্ণ ভগবান। মা মরা যজ্ঞ করে কি হবে কল্যাণ, সেই কথাটি বলবে তুমি সভ্য সভাস্থান। রুক্মিণী সত্যভামা সোনার খাটে রয়, রাধারানী দেখি আবার গড়াগড়ি যায়। রাধার জন্য কি তোমার ছিল না একটি আসন, সেই কথাটি বলবে তুমি সভারই সকল। যেভাবেতে প্রশ্ন তোমায় সবাই করলাম দান, এক এক করে ধরে ধরে তুমি দিবে সমাধান। মা মরা যজ্ঞ করে কি হবে কল্যাণ, সেই কথাটি বলবে তুমি সভ্য সভাস্থান। মাতা পিতা মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল। সেই তত্ত্ব জানবার আমার মনে রাখিন চল, বসে বসে শুনবেন যত আছেন ভক্তগণ। এরপরে কৃষ্ণ কানাই সমাজে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়া বলিবে। দেখি এসে কোন ভাবে সে মনের কথা পায়, কোন ভাবে ভাব তত্ত্ব বোঝাইয়ে দেয়। পাঁচখানি প্রশ্ন তারে সবাই করলাম দান, বসে বসে শুনলেন যতই আছেন জ্ঞানবান।
যেভাবে প্রশ্ন তারে সবাই করলাম দান, এক এক করে ধরে ধরে সে দিবে সমাধান। এরপরে কৃষ্ণ কানাই সভাতেই আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখি এসে কোনো ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। তবে আর বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার গভীর কল্পনা। এরপরে কৃষ্ণ কানাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। পাঁচখানি প্রশ্ন তারে সবাই করলাম দান, এক এক করে জবাব দেবে কৃষ্ণ ভগবান। প্রথম প্রশ্ন করলাম তারে বলো দেখি তাই, প্রভার যজ্ঞের তত্ত্বই আমি জানিবারে চাই। দেশে এত নদী তীর্থে কেন প্রবাস গেলেও সেই কথাটি বলবে তুমি কৃষ্ণ নীল দলে। সেই তত্ত্ব জানবার আমার মনে রাখি তোন, বসে বসে শুনবেন তোর আছে ভক্তগণ। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি আবার পূজা বলো করো কি কারণ। সারা বিশ্ব নার্জিনরে তোমার পরে করে, সারা দিকে দেখি আবার হোম যজ্ঞ করে। তুমি কাকে পাবার পরে যজ্ঞ বটে করো, সেই কথাটি বলবে তুমি কৃষ্ণ নট করো। আর এক প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তোমার আবার মাতা দেখি মা এখানে কারণ, মায়ের কেন বাবা আবার সেই কথাটি বলবে, সেই কথাটি বলবে তুমি সভ্য সভায় হবে। তুমি আবার বলো দেখি সভ্য সভা খাই, তোমার আবার মাথা আবার মায়ের খাই কেন, সেই কথাটি বলবে তুমি সভ্য সভা স্থান। তোমার কথা শুনবেন আবার যত ভক্তগণ। আরেক প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, রাধারানী কেন আবার হলো যে প্রথম, রুক্মিণী দেখি আবার সোনাঘাটে রয়, সেই কথাটি বলবে তুমি সভ্য সভা খাই। তবে কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বললে আমার আর প্রয়োজন নাই। এই পর্যন্ত সাঙ্গ করবো মনে আছে বাবু, যদি পারি পরের বার আরো বলে যাবো কেন বেশি কথা আমি আবার বলিবারে যাই, তবে বেশি বললে আমার নামে প্রয়োজন নাই। এদিকে আপনারা ভক্তগণ এবার বন্ধন করে যাই, সবাই চলুন ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে চন্দ্র চলে যায় আমার ফিরে, তবেই তো জীবন ধনে বড় হয়। তাই আমরা রাঙা পাই পৃথিবী ভক্ত আছেন তাহা কেউ করেন না তরণ, আপনারা করলেই আশীর্বাদ ঘুরছে যেমন বেশি কথা নেই বলবো। ভাবে ফেলা আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু হরি হরি বলো, হরি বল, হরি বল।